আচ্ছা, এবার ইন্টারেস্টিং আর একটি খবর, সেটা হচ্ছে এটা আজকেরই, এটা গতকালের খবর, 16 জুন 2025। তো খবরটা কি দেখুন, তারা আমাদের উৎসব উদযাপন করতে বা জয় শ্রীরাম বলতে দেয় না। ঠিক আছে, তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছোটাপুরার বারবার হয়রানির শিকার হয়ে আজমগড়ের 40টি হিন্দু পরিবার বাড়ি বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, তো তাহলে জিনিসটা কোথাকার? উত্তরপ্রদেশের এই ঘটনা, আজমগড় জেলার ছোটাপুরার ঘটনা, যেখানে 40টি পরিবার কি করেছে, তাদের বাড়ির সামনে বিক্রি হবে, এই ঘর বিক্রি আছে এরকম মানে বোর্ড ঝুলিয়ে দিয়েছে। কারণ কি? যেখানে স্থানীয় দুর্বৃত্তরা, মানে ওখানকার মানে মুসলিমদের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় মুসলিমরা কি করছে, ক্রমাগত হয়রানি, মানে ওদের জন্য ক্রমাগত ওখানকার হিন্দুদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তু নির্যাতন এবং যৌন ভীতি প্রদর্শনের কথা উল্লেখ করেছে। ঠিক আছে, একবার ভেবে দেখুন। পরিবারগুলি বলছে এই সিদ্ধান্ত আবেগপ্রবণতা থেকে নয়, বরং নিছক অসদায় থেকে উদ্ভূত। জেলা প্রশাসন এবং পুলিশ কর্তৃক উপেক্ষা করার অভিযোগের মর্যাদা এবং নিরাপত্তার জন্য এটি মরিয়া আর্তনাদ। ঠিক আছে, তো মানে বুঝতে পারছেন কি জিনিসটা হচ্ছে? এই যে ঘটনাটা আমরা এখনই দেখলাম, বা যে ব্যাপারে আমরা কথা বলছি, যে আজমগড়ের ছোটাপুরাই, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে যাওয়ার পর যেটা হয়েছে, যে ব্যাপারে আমরা কালকে কথা বলছিলাম, আমরা ওটাই বলছিলাম যে যখন কালকে আমরা আসামের ধুবড়ির ব্যাপারে কথা বলছিলাম, তখন আমরা এই কথাটাই বলছিলাম যে যখন এরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় কোনো জায়গায়, তখন এই শুরু করে এই সব উৎপাত, নিউসেন্স ক্রিয়েট করা শুরু করে। ঠিক আছে, খামোকাদাই ঝামেলা করা, ওখানকার মহিলাদেরকে উত্তক্ত করা, হ্যাঁ, মহিলাদের ধরে হাত টানা, তাদের বাড়ির সামনে গোমাংস ফেলে আসা, গরুর চর্বি ফেলে আসা, গরুর মাথা ফেলে আসা, তারপর মানে ধরুন মানে কোনো ছুতোই ঝামেলা সৃষ্টি করা, তারপর সেখানে হিন্দুদেরকে পেটানো, তারপর ধরুন মানে ঝামেলা সৃষ্টি করে পুরো একজোট হয়ে গিয়ে নিজের স্ট্রিট পাওয়ার দেখিয়ে হিন্দুদের ঘরে গিয়ে, ওখানে বা পাড়ায় গিয়ে ঝামেলা করা, এই জিনিসগুলোর মানে কি? ওখান থেকে হিন্দুদেরকে পালাতে বাধ্য করা, দিয়ে তাদের ওই জায়গা দখল করে নেওয়া। এভাবেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়। এবং এই জিনিস শুরু হয় যখন তারা মোটামুটি 30% হয়ে যায়। হ্যাঁ, যেখানে 30 to 35% মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হয়ে যাবে, সেটা যে রাজ্যেই হোক না কেন, তখন এইরকম একে একে শুরু হয় এরকম প্রবলেম ক্রিয়েট করা। ঠিক আছে, যে তারপর এই এই যেটা দেখতে পাচ্ছেন এই অবস্থা হবে, তখন কি হবে? তাদেরকে এত বেশি প্রবলেম সৃষ্টি করা হয়, তাদেরকে যেতে আসতে উত্তক্ত করা, তাদেরকে জ্বালানো, তাদেরকে নিজের উৎসব পালন করতে না দেওয়া, জয় শ্রীরাম বলতে না দেওয়া, তাদের নিজস্ব মানে কাজকর্ম, ছেলে মানে মহিলাদেরকে নিয়ে বাইরে বেরোতেও প্রবলেম হয়। তো তখন তারা ওই এলাকার বাড়ি ঘর বিক্রি করে দিয়ে পালিয়ে আসে বা ছেড়ে দিয়ে পালিয়ে আসে। তো এইভাবেই ডেমোগ্রাফি চেঞ্জেস হচ্ছে। তো ৩রা জুন এলাকায় কি হয়েছে, হিন্দু সম্প্রদায়ের মহিলা এবং মেয়েদের যখন ঐতিহ্যবাহী বিবাহ পূর্ব আচার অনুষ্ঠান হচ্ছিল, মানে বিয়ের আগে আমাদের বিভিন্ন রকম আচার অনুষ্ঠান হয়। ঠিক আছে, তো তখন একটি মানে হিংসার ঘটনা ঘটে। অন্য সম্প্রদায়ের একদল যুবক, বুঝতেই পারছেন কোন সম্প্রদায়, তাদের সম্মতি ছাড়াই তাদের ভিডিও করতে শুরু করে এবং পরিবেশে উত্তপ্ত, মানে মুসলিম সম্প্রদায়ের ছেলেরা ওখানে আসে, দিয়ে ওই বিবাহের আগে যেসব মানে আমাদের কালচার রিচুয়ালস থাকে সেগুলোর ভিডিও করতে শুরু করে, এবং সেই নিয়ে তখন ঝামেলা সৃষ্টি হয়, পরিবেশ উত্তপ্ত হয়ে যায়। আপত্তি জানালে পুরুষরা মানে ওই মুসলিম যুবকরা অশ্লীল মন্তব্য করে এবং মহিলাদেরকে হয়রানি করে, মানে তাদেরকে হ্যারাস করে। তো এতে ভীত হয়ে মহিলারা সাহায্যের জন্য চিৎকার করে, যার ফলে পুরুষরা হস্তক্ষেপ করতে বাধ্য হয়। তারপর উভয় পক্ষের মধ্যে মানে ঝামেলা বা সংঘর্ষ বাঁধে, যার ফলে মোটামুটি 8 জন আহত হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? ওই যে কথাটা আমরা বলছিলাম, যে যখনই এরকম হবে মানে ডেলিবারেটলি এই ঝামেলাগুলো করতে আসে, মানে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসে। আপনি আচ্ছা বলুন, একটা কথা বলুন, আপনি আপনার নিজস্ব রিচুয়ালস, আপনি আপনার নিজস্ব যে রীতিনীতি আছে, আপনি বিয়ের হোক, নিজের উৎসব হোক পালন করছেন, তাতে অন্য ধর্মের মানুষের কিসের কুটকুটি শুরু হচ্ছে, কিসের সুড়সুড়ি শুরু হচ্ছে?
মানে ভেবে দেখুন যে আপনি আপনার নিজের মা বাবাকে প্রণাম করছেন, আর পাশের বাড়ির মানে আপনার পাশের বাড়ির যে প্রতিবেশী আছে তাদের পেটে সুড়সুড়ি শুরু হচ্ছে বা তাদের পিছনে সুড়সুড়ি শুরু হচ্ছে। তো তাহলে জিনিসটা যেরকম হয় না, এটা হচ্ছে সেরকম। আপনি প্রণাম করছেন নিজের মা বাবাকে, আর এদিকে পিছনে আগুন জ্বলছে ওই প্রতিবেশীর। ব্যাপারটা হচ্ছে এরকম। ওরা ডেলিবারেটলি পায়ে পা লাগিয়ে ঝামেলা করতে আসে। আচ্ছা, এখানে বলুন যে ওখানে যখন মেয়েরা, আমাদের হিন্দু সম্প্রদায়ের মেয়েরা বিয়ের আগে বিয়ের আচার অনুষ্ঠান কিছু করছিল, তাহলে ওখানে গিয়ে ওখানকার মুসলিম যুবকদেরকে অশ্লীল মন্তব্য করা, তাদের ভিডিও বানানোর কি দরকার ছিল? ছিল না নিশ্চয়। আমরা তো তোমাদের মানে মহল্লাতে গিয়ে, আমরা তো তোমাদের ইয়েতে গিয়ে করতে চাই না। তাহলে তোমাদের ডেলিভারিটলি করার কোনো প্রশ্ন নাই, কিন্তু তোমরা করবে। এটাই তোমরা করো, এটাই তোমাদের স্ট্যান্ডার্ড মানে এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। এইভাবেই তোমরা চলো এবং তোমরা পায়ে পা লাগিয়ে ঝামেলা করে এই জিনিস করো। তো এই জিনিস করতে 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 এই অবস্থায় পৌঁছেছে। এবং এই অবস্থাতে পৌঁছানোর জন্য কি হয়েছে জানেন তো? পশ্চিমবঙ্গের আজ প্রায় ৮,০০০ গ্রাম, পশ্চিমবঙ্গে প্রায় ৮,০০০ গ্রাম হিন্দু শূন্য। পশ্চিমবঙ্গে প্রায় ৪০,০০০-এরও বেশি গ্রাম আছে, রাফলি ৪০,০০০ সামথিং কিছু, মানে একটা মানে স্পেসিফিক কিছু সংখ্যা যেটা আমার এই মুহূর্তে মনে নেই। তো পশ্চিমবঙ্গে ওই ৪০,০০০ মানে আমরা যদি ধরি ৪০,০০০ গ্রাম, তার মধ্যে ৮,০০০ গ্রামে কোনো হিন্দু নেই, হিন্দু জনবসতি না। তো আপনার কি মনে হয় যে এই হিন্দু এমনিতেই চলে গেছে? এবং আমি আপনাদের সঙ্গে এই কথা এমনিতে বলিনি, এটা আজ তাকের নিউজ, ঠিক আছে? এখানে দেখুন, আমি ট্রান্সলেট করছি। দেয়ার আর 8,000 villages in West Bengal where not even a single Hindu is left. কে বলছেন? রাজীব জেটলি, বিজেপির ন্যাশনাল স্পোক্স পারসন, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গলে ৮,০০০ গ্রাম, একদম রেপুটেড নিউজ চ্যানেল আজ তাক, তো বলছে দেয়ার আর 8,000 villages, মানে ৮,০০০ গ্রাম যেখানে একটি হিন্দু অব্দি নেই। ৪০,০০০ গ্রামের মধ্যে ৮,০০০ গ্রামে একটা হিন্দু নেই। আপনি বুঝতে পারছেন? এমনি এমনি হিন্দু শূন্য হয়ে গেছে, এমনি এমনি। কিভাবে হয়? এইভাবেই তো হয় না, যে যখনই সংখ্যাগরিষ্ঠ হতে শুরু করে, মোটামুটি ৩০% উপরে চলে যায়, তখনই এরা এরকম ভাবে ঝামেলা সৃষ্টি করে। গরুর মাংস ফেলে আসা, গরুর হাড় ফেলে দেওয়া, আপনার মন্দিরে রাত্রির বেলায় মাঝরাতে গিয়ে সেখানে কি করা, ওই মানে মূর্তি ভেঙে দেওয়া, হাত পা ভেঙে দেওয়া, বা ওখানে গিয়ে মানে মলমূত্র ছুঁড়ে ফেলে দেওয়া, বা ওই মন্দিরের মধ্যে মাংসের হাড় বা গরুর হাড় ফেলে দেওয়া। এভাবেই তো চলে না, এভাবেই তো উত্তক্ত করা শুরু হয়, হিন্দুদেরকে জ্বালানো শুরু হয়। তারপর তাদের মেয়েদেরকে বাইরে বেরোনো প্রবলেম শুরু করে দেয়, তাদেরকে উত্তক্ত করা, যেতে যেতে আসতে তাদেরকে মানে টন্টিটকারি করা। এইভাবেই তো শুরু হয়, হিন্দুদেরকে পায়ে পা লাগিয়ে ঝামেলা করা, মেয়েরা ওখানে বেরোলে তাদের ভিডিও করা, এইভাবেই তো অতিষ্ঠ করে দেয় না। এটাই তো স্ট্যান্ডার্ড মানে এসওপি। তো এভাবে আজ আমাদের পশ্চিমবঙ্গে ৮,০০০-এরও বেশি গ্রামে কোনো হিন্দু বাস করে না। বুঝতে পারছেন ব্যাপারটা? এর মানেটা বুঝতে পারছেন? আমি যদি এই ভিডিওটা চালাই, তো তাহলে শুনতে পাবেন যে বিজেপির ন্যাশনাল স্পোক্স পারসন এই কথাটা বলছে। ডেটা আছে। অবভিয়াসলি ২০২১-১১ পর মানে আদমশুমারি হয়নি বলে ওই প্রপার ডেটাটা প্রকাশ পায়নি এখনো। বাট পার্টির একটা ইন্টারনাল ডেটা থাকে, পার্টির একটা ইন্টারনাল সার্ভে থাকে, এবং সেটাই পার্টির স্পোক্স পারসন বলছে, ঠিক আছে? আমি যদি সেটা আপনাদেরকে শোনাই, তো তাহলে আপনারা শুনতে পাবেন। আমি ১ সেকেন্ডের মধ্যে আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেটা শোনাতে চাই, কারণ আপনাদের শোনা উচিত সেটা। হুম? দেখুন, আমি শোনাচ্ছি। ও ১ সেকেন্ড। শুনুন। वो बोल रही है जिस दीदी के क्षेत्र के अंदर, जिस दीदी के प्रदेश के अंदर, आपको मालूम होना चाहिए चित्रा जी, 8,000 ऐसे गांव हैं जहां एक भी हिंदू नहीं बचा है। ये वो दीदी बोल रही है जिस दीदी ने बांग्लादेशियों को बुला के अपने ही प्रदेश से गांव खाली करवा दिए हैं। ये बचा है। ये वो दीदी बोल रही है जिस दीदी ने बांग्लादेशियों को बुला के अपने ही प्रदेश से, दीदी के क्षेत्र के अंदर, जिस दीदी के प्रदेश के अंदर
आपको मालूम होना चाहिए चित्रा जी, 8,000 ऐसे गांव हैं जहां एक भी हिंदू नहीं बचा है। শুনলেন, 8,000 এরকম গ্রাম আছে যেখানে একটাও হিন্দু বেঁচে নেই। সব হিন্দুরা পালিয়ে গেছে, হয় শহরে পালিয়ে গেছে বা অন্য জেলায় পালিয়ে গেছে বা অন্য জায়গায় পালিয়ে গেছে। এবং তার মধ্যে অধিকাংশ কোথায়? তার মধ্যে অধিকাংশ হচ্ছে আমাদের মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এগুলো বেশি, নদিয়া, এইসব জেলাগুলোতে সব থেকে বেশি মানে যে সেরকম গ্রাম আছে যেখান থেকে হিন্দুরা পালিয়েছে। পালাতে বাধ্য করা হয়েছে, পালায়নি, এমনি এমনি পালায়নি, তাদেরকে পালাতে বাধ্য করা হয়েছে। বুঝতে পারছেন? তো জাগুন, নিজের আশেপাশে যে রাজনৈতিক পরিস্থিতি বা সামাজিক পরিস্থিতি তৈরি হচ্ছে, ওরা কিভাবে জায়গা দখল করছে, কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ করছে, এবং তার পিছনে বুঝতেই পারছেন সরকার, পুলিশ সবের মদত আছে এইসব করার জন্য, তাই না? তো সেই জন্য এইসব হচ্ছে। যদি সরকারের মদত না থাকতো তাহলে এটা হতো না, কাউন্টার হতো, তাই না? তো সেটা আছে। তো তাহলে এই যে সামাজিক পরিস্থিতি, পশ্চিমবঙ্গের সামাজিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে 40,000 গ্রামের মধ্যে 8,000 গ্রামে হিন্দু শূন্য হয়ে গেছে। তো সেটা বুঝুন যে কিভাবে হলো, একদিনে হয়নি, এর পিছনে কোন ইকোসিস্টেম কাজ করছে। এই জিনিস যদি চলতে থাকে তাহলে আমরা কোন জায়গায় পৌঁছাবো? 2024 লোকসভা নির্বাচন অনুসারে মানে হিন্দু ভোটার দেখা যাচ্ছে টোটাল পশ্চিমবঙ্গের 68%, মানে 32% মুসলিম, ঠিক আছে? এবার 32% মুসলিম শুধু ভোটার, কিন্তু আসল যেটা জনসংখ্যা সেটা অনেক বেশি, 32% থেকে বেশি, 35 থেকে 40%, ঠিক আছে? এর মধ্যে 3 থেকে 3.5 কোটি, মানে আমরা ধরেই নিচ্ছি পশ্চিমবঙ্গের 3 কোটি, মানে 3.5 না হলে 2 থেকে 3 কোটি ইলিগাল বাংলাদেশি মুসলিম ঢুকে আছে। বুঝতে পারছেন তো? তো তাহলে আপনাকে এই পরিস্থিতি বুঝতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। পশ্চিমবঙ্গে যদি হিন্দু হয়ে থাকতে হয়, যদি এখানে হিন্দু হয়ে বাঁচতে হয়, নিজের ধর্ম পরিচালনা মানে ধর্ম পালন করতে হয়, নিজেদের ঘরের সামনে যে তুলসী মঞ্চ আছে সেখানে যদি প্রদীপ দিতে হয়, তো তাহলে এই রাজনৈতিক পরিস্থিতিকে আপনাকে বুঝতে হবে। ঘুম থেকে উঠুন, দেখুন কি অবস্থা আপনার আশেপাশে। অপরপক্ষ এই এই পুরো রাজ্যকে, এই পুরো দেশকে গ্রাস করার জন্য, এই দেশকে দারুল ইসলাম করার জন্য, এই দেশকে গজবাই হিন্দ করার জন্য বসে আছে। তাদের টার্গেট হচ্ছে 2047। 2047 মধ্যে এই ভারতকে পুরোপুরি মানে ইসলামিক রাষ্ট্র করার পুরো প্ল্যান নিয়ে তারা এগোচ্ছে। বুঝতে পারছেন কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে? তো আর ফেক সেকুলারিজম নিয়ে বসে থাকার সময় নাই, আপনাকে জাগতে হবে। বুঝতে পারছেন তো? তো যাই হোক,